আমি তোমাদের ছোটদের জন্য লিখতে ভালোবাসি। আমার লেখা কবিতা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে সেটা আমার কাছে একটা পরম প্রাপ্তি এবং ভীষণ তৃপ্তির ব্যাপার। আমি কবিতাটা তোমাদের মধ্যে শেয়ার করি। কবিতাটা তোমাদের ভালো লাগলে আমি খুশি হব। আমার কবিতার নাম দিয়েছি বংশধর। কলমে ও কণ্ঠে আমি উত্তম বন্দ্যোপাধ্যায়। বংশী দাদুর যেমন সাহস তেমন যে তার গায়ের জোর। রাত্রে সেদিন আনলো ধরে বগল দেবে 4টে চোর। দাও 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 জ্বলছে আগুন, পুড়ছে পাড়ায় খড়ের চাল। এক ফুঁয়েতে নিবিয়েছিল বাতাস ভরে ফলিয়ে গাল। হঠাৎ করে ঢুকলো গ্রামে সুন্দরবনের মস্ত বাঘ। বাঘের থেকে বাঁচাতে প্রাণ পড়ল তখন দাদুর ডাক। হুঙ্কারিয়া যেই না দাদু বাঘের চোখে রাখলো চোখ। বাঘ বাবাজির দৌড় দেখে এসেই মরে গ্রামের লোক। বনের থেকে হাতির দল ঢুকলো যেবার লোকালয়ে। দাদুর ছায়া দেখেই তারা ফিরল বনে প্রাণের ভয়ে। পালোয়ানি দাদুর খবর রটল তখন দিক বিদিক। বলছে সবে পদক বাঁধা যায় যদি সে অলিম্পিক। এই দাদুরই মাথা নাকি বিগড়ে গেছে দিন কত। বৃক্ষ বৃহৎ উপড়ে ফেলেন, ভাঙেন বাড়ি 3 শতক। কোনো কথাই শুনছে না সে, চেঁচিয়ে পাড়া করছে মাত। তারই জেরে হেলছে দেওয়াল, কারোর বাড়ির ফাটছে ছাদ। ফিসফিসিয়ে বলছে সবাই কেউ কি কিছু করলো দোষ। বুদ্ধি দিয়ে কাজটি করে মেটাও দেখি দাদুর রোষ। 5 বছরের নাতিকে তাই তুলেই দিল তার কোলে। মিষ্টি সুদের পরশ লেগে রাগটি যদি যায় গোলে। কিন্তু তাতে কাজ হলো না, করলো না সে কোনোই ফেল। হাতখানি সে উঁচিয়ে তোলে মাটির মাথায় মারতে কি। বিপদ বুঝে নাতি তখন থাবড়ালো তার মুখের পর। তাতেই দাদু মূর্ছা গেল, একে বলে বংশধর। ধন্যবাদ।